আলাইকুম। ইতালির রোমা সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে কি বা 2025 সালে কি বাংলাদেশিদের জন্য ইউরোপের ভিসাটা খুবই সহজ হচ্ছে। আমরা বিভিন্ন জায়গাতে দেখতেছি যে আর যেতে হবে না ইন্ডিয়া, আমরা বাংলাদেশ থেকে সব দেশের ভিসা কার্যক্রম করতে পারবো। ডক্টর ইউনূসের সহযোগিতায় আমাদের দেশ মানে অনেক উন্নতির দিকে যাচ্ছে। সেই সুবাদে কিন্তু কাজের ভিসার ক্ষেত্রে আমরা একটা সুর শুনতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে। আমরা ফেসবুক, মেসেঞ্জার, তারপর হচ্ছে ইউটিউব, সব জায়গাতে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি যে সহজ হচ্ছে ইউরোপের ভিসা, সেন্টারগুলো বাংলাদেশে চলে আসবে। তো সেই সুবাদে অনেকেই মনে করতেছেন যে ইউরোপের ভিসা 100% দিয়ে দিবে। আসলেই কি সব দেশের ভিসা সেন্টার বাংলাদেশে আসলে আপনারা 100% ভিসা পাবেন? এটা যারা চিন্তা করবেন তারা আসলে একেবারেই ভুল চিন্তা ভাবনা করতেছেন। আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লেরিফাই করব যে আসলে ভিসা বা কেমনে কি বা কতটুকু আমরা উপকৃত হব, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আমার এই ভিডিওতে সব কিছু তুলে ধরবো। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম অবস্থায় যে আমরা শুনতে পাচ্ছি যে লিথুনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, তারপর হচ্ছে পোল্যান্ড, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, অর্থাৎ ইউরোপের প্রত্যেক কান্ট্রি বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিসা। তো আসলে এই যে একটা সুর উঠতেছে, এই সুরের সাথে সাথে আমরা বাংলাদেশি অনেকেই কিন্তু আমরাও সুর তুলতেছি যে ভিসা বাংলাদেশ থেকেই সব কিছু করানো যাবে। দেখেন এই আপনারা সুইডেনের এমবেসি, জার্মানের এমবেসি, তারপর হচ্ছে ফ্রান্সের এমবেসি, এই সব দেশের এমবেসি থেকে শোনা যাচ্ছে যে সব দেশের কার্যক্রম এখন থেকে করা যাবে। দেখেন এই সব দেশের এমবেসি থেকে আগেও কিন্তু ভিজিট ভিসার কার্যক্রম করা গেছে, এখনও করা যাচ্ছে, ভবিষ্যতে করা যাবে। এখন পর্যন্ত অফিসিয়ালি বলা হয় নাই যে এইসব দেশ থেকে, এইসব দেশের এমবেসি থেকে কাজের ভিসার কার্যক্রমগুলো আপনারা করতে পারবেন। এটা আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি দেয় নাই। সো আমরা সবাই একজন আরেকজনের সাথে সুর মিলিয়ে, তাল মিলিয়ে আমরা ভাবতেছি যে 2025 সালে সব কটার দেশের কাজের ভিসা আমরা ওইসব দেশের এমবেসি থেকে করতে পারবো। ফ্রান্স, জার্মান, তারপর হচ্ছে আপনার সুইডেন, এইসব দেশের এমবেসি থেকে আমরা নাকি করতে পারবো। এটা আসলে এখন পর্যন্ত 100% শিওর না। তবে যে দেশগুলোর করতে পারবেন সেটা হচ্ছে বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া। এই দেশের কার্যক্রম আপনারা করতে পারবেন। তবে বাকি যে দেশগুলার, সেগুলোর কাজের ভিসার আসলে এখন পর্যন্ত আপডেট আসে নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ভিজিট ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসার জন্য, এইসব ভিসার জন্য কিন্তু আপনারা করতে পারবেন। বাকি এইসব ইয়ের কিন্তু আগেও করা গেছে, এখনও করা যাচ্ছে, ভবিষ্যতেও করা যাবে। তো যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে যে কাজের ভিসা। তো কাজের ভিসার জন্য আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু আপডেট দেয় নাই। সো আমরা এইসব নিয়ে হাইপ তোলার কোনো দরকারই নাই। যখন আসবে তখন ভালো আসবে। এখন আসেন যে মূল কথাতে, মূল যে টপিক, আমার সাইকেল খানতে হারাই দিও। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন। এখন আসেন যে মূল কথাতে, বাংলাদেশ থেকে যারা মনে করতেছেন যে ভিসা টিসা আসে মানে ভিসা সেন্টার যখন চালু হয়ে যাবে ডক্টর ইউনূসের সহযোগিতায়, মনে করতেছেন যে 100% ভিসাও আমরা পেয়ে যাব। আসলেই কি আমরা 100% ভিসা পাবো? দেখেন, যদি বাংলাদেশের সবকটা সেনজেন কান্ট্রির কাজের ভিসা যদি বাংলাদেশ থেকে করা যায়, সেই সুবাদে অবশ্যই সেটা ভালো দিক এবং সেটা কার্যকরী। এবং সেটা করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের যে হেনাস্তা ফেস করতে হয় ইন্ডিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে, যে জটিলতা ফেস করতে হয়, সেই জটিলতাটা কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়া ট্রাভেল কোস্ট, ইন্ডিয়াতে টাকা খাওয়ার যে একটা কোস্টিং, সেই কোস্টিংটা মানে কমে যাবে। অর্থাৎ ভিসা পাওয়ার ক্ষেত্রে যে 2 থেকে 2.5 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা এক্সট্রা লাগতো, সেই টাকাটা আর আমাদের লাগবে না। তো সেই সুবাদে আপনারা যারা আমাকে প্রশ্ন করেন, সো মোটামুটি আমাদের এই সহযোগিতা বা এই কার্যক্রমগুলো আমরা করতে পারবো, বা আমরা মোটামুটি একটা সাপোর্ট আমরা মানে পাবো। এইটা থেকে আমরা এই দুইটা বেনিফিট আমরা পাবো। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা রেশিও আসলে আগেই যেরকম ছিল সেরকম থাকতে পারে, এবং সেরকম ক্রাইটেরিয়াগুলো ফিল আপ আপনারা করলে আপনারা ভিসা পাবেন, আদারওয়াইজ পাবেন না। সো যারা মনে করতেছেন যে সব কিছু আপনারা করে গেলে আপনারা মানে ভিসা বিএফএস সেন্টারের মাধ্যমে সব দেশের কার্যক্রম যদি আপনারা করেন তাহলে ভিসা পেয়ে যাবেন, তাহলে আপনারা একেবারেই ভুল চিন্তা ভাবনা করতেছেন। এটা কখনোই পসিবল না এবং এটা দ্বারা সম্ভব না।
আপনারা বিএফএস সেন্টার আসলে আগে যেরকম আপনাদেরকে ক্রাইটেরিয়া ফিল আপ করে ভিসা নেওয়া লাগতো এইরকমভাবেই আপনাদেরকে ভিসা নেওয়া লাগবে। এখন সেই সুবাদে যে এই সব দেশের বিএফএস সেন্টার যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের বাংলাদেশি ভাইদেরকে এমবেসি ফেস করতে হবে কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। দেখেন, এটা আসলে আমিও বলতে পারবো না 100% শিওর, তবে বিএফএস এর মাধ্যমে যদি আপনাদেরকে জমা দিতে হয় তাহলে আপনাদেরকে এমবেসি ফেস করতে হবে না। তবে হাঙ্গেরির মতো যদি কনসুলেন্ট দেয় তারা, তাহলে হয়তো বাংলাতে নেওয়া দিতে পারে, অথবা ইংরেজিতে আপনাকে ছোট্ট একটা ইন্টারভিউ ফেস করতে হবে। তবে বিএফএস এর মাধ্যমে জমা করলে আপনাদের আসলে যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই বিএফএস এর মাধ্যমে অনেক দেশের জন্য জমা দেন, তখন কিন্তু ইন্টারভিউ ফেস করতে হয় না। এটা আমি 100% শিওর না, তবে 99% শিওর আছি। যদি এখানে কোনো কিছু আমার ভুল থাকে তাহলে কেউ একজন কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবেন। তো আশা করি আপনারা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম মোটামুটি একটা আইডিয়া আপনারা পাইছেন। তো এই যারাই যে যে দেশে জমা দেন 2025 সালে ট্রাই করুন ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি এইসব দেশের জন্য জমা দেওয়ার জন্য। মিডল ইস্ট থেকে ট্রাই করুন ক্রোয়েশিয়ার জন্য, মোটামুটি আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর সবার জন্য মন থেকে দোয়া করি এবং শুভকামনা রইল। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় ইতালিতে 11টা বাজে। সবাই ভালো থাকবেন। খুবই খিদা লাগছে, খাওয়ার পর ঘুমিয়ে পড়বো, অনেক টায়ার্ড। আর সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।